আজ রান্না করছি চিকেন কষা। তো প্রথমেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো একটু সুগন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে। তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আমি আগে থেকে মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দই দিয়ে। তারপর পেঁয়াজগুলো ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে। হ্যাঁ, তবে পেঁয়াজগুলোতে কিন্তু একটুও লবণ দেওয়া যাবে না। লবণ দিলে কিন্তু সে এরকম ভাজা ভাজা হবে না। তারপর পেঁয়াজগুলো এরকম ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করা মশলা, যার মধ্যে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো পেস্ট করেছি। তারপর মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। ঠিক এরকম অবস্থায় চলে আসলে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। তারপর মাংসটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে মাংসটা ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করলে মাংসটা খেতে খুবই ভালো হয়। আর তার মধ্যে আমি দিলাম টমেটো কুচি। টমেটোটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে মাংসটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে ঢাকা দিতে হবে। তারপর ঠিক এরকম জল বার হবে, মাংস দিয়ে জল ছেড়ে দেবে। কোনো রকম জল না দেওয়া সত্ত্বেও আপনারা চাইলে এরকমভাবেই নামিয়ে দিতে পারেন, নামিয়ে সার্ভ করতে পারেন। আমি একটু জল দিয়েছিলাম, তারপরে একটু মাংসটা আরও একবার সিদ্ধ করেছিলাম। বেশ খেতে ভালোই হয়েছিল মাংসটা। রুটি দিয়ে তো আরও ভালো লাগছিল খেতে।